কুষ্টিয়ার পশুর হাটের খবর আমরা জানবো। পোড়াদহ থেকে জানাচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। আমি রয়েছি কুষ্টিয়ার ঐতিহ্যবাহী প্রাচীন পশুহাট পোড়াদহে। এখানে দেখতে পাচ্ছেন দেশের অসংখ্য দেশীয় প্রজাতির, নানা প্রজাতির দেশীয় খামারিরা, বিশেষ করে ক্ষুদ্র প্রান্তিক পর্যায়ে খামারিরা, বড় খামারিরা তাদের পালন করা পশু এই হাটে তুলেছেন। আগামী কয়েকদিন পরে ঈদকে সামনে রেখে তাদের খামারে তুলেছেন এই গরুগুলি। তবে আমাদের কুষ্টিয়া যেহেতু সীমান্তবর্তী জেলা হওয়া সত্ত্বেও এই সীমান্ত দিয়ে ভারতীয় গরু না আসা, এইসব হাটে কোনো ভারতীয় গরু এখানে দেখা যায়নি এবং জেলায় পশু হাটগুলোতে ভারতীয় গরু দেখাও যায় না। মূলত বিভিন্ন হাটে আমি কুষ্টিয়ার বেশ কিছু হাটে আমি ঘুরে দেখেছি, কোনো হাটেই ভারতীয় গরু দেখা যায়নি। আমি রয়েছি এই পোড়াদহের একজন বিক্রেতা আছেন, তিনি এখানে এসেছেন, গরু নিয়ে এসেছেন। তার কাছে শুনবো যে ভারতীয় গরু আসে কিনা বা এখানে গরু কেনা বেচা কেমন হচ্ছে। আমি একটু জানাবেন। কিনা বেচা কম, ভারতের গরু নাই। আমরা যে গরু আনছি এটাই বেচতে পারছি না। বলছে কিনা বেচা নাই, ভারতের গরু আসে নাই। হ্যাঁ, আমরা যে গরু আনছি এটাই বেচতে পারছি না। গরুর দাম কেমন? দাম কম। উনি বলছিলেন গরুর তুলনামূলকভাবে দাম কম, তবে গরু পর্যাপ্ত সরবরাহ হয়। ক্রেতা বিক্রেতাদের মধ্যে কম বেশি সন্তুষ্ট অসন্তুষ্ট দুটোই রয়েছে। ছোট মাঝারি বা ছোট গরুর চাহিদা একটু বেশি, তবে বড় গরুর চাহিদা তুলনামূলকভাবে একটু কম। তো এই ছিল কুষ্টিয়া পোড়াদহ হাট থেকে কুরবানির ঈদের পশু ক্রয় বিক্রয়ের সর্বশেষ খবর।